আসসালামু আলাইকুম ইরফান। তো আজকে আমরা 10.4-এর 5-এর 1 থেকে স্টার্ট করব। তো একটা কথা বলি যে আমাকে সমস্ত প্রবলেম কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যতগুলো প্রবলেম দেখছি তো অধিকাংশই হয় ট্রিকোনোমেট্রিক ক্যালকুলেশন দিয়ে অথবা অ্যালজেব্রিক ক্যালকুলেশন দিয়ে লাস্টে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হয়, অথবা আমরা দেখছি গত পর্বগুলোয় 10.3-র অধিকাংশ প্রবলেমই আমরা দেখছি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, তো মেথড অফ সাবস্টিটিউশনেও যদি আমাদের সমস্যা সমাধান করা না যায় বা স্ট্যান্ডার্ড ফর্মে না আনা যায়, তখন আমরা ওটাকে কী করতেছি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি, তাই তো। তো আমাদের যেহেতু 10.4 করতেছি, তো 10.4-এ যে আমাকে আংশিক ভগ্নাংশ দিয়েই সমস্ত প্রবলেম সলভ করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি চাইলে মেথড অফ সাবস্টিটিউশনও শুরু থেকে ব্যবহার করতে পারি। তো 5.10 5-এর প্রথম প্রবলেমটা বলতেছে ইন্টিগ্রেশন 2x + 1 × dx ডিভাইডেড বাই 2x + 3 হোল স্কোয়ার। তো আপনি বলতে পারেন যে এটাকে তো মেথড অফ সাবস্টিটিউশনেও অ্যাপ্লাই করা যাইতে পারে। হ্যাঁ, করতে পারেন। তো আমি এখানে একটু অন্য প্রসেসে দেখানোর ট্রাই করব। আচ্ছা, এখানে দেখি, অথবা আমরা দুইটা প্রসেসের প্রবলেমটা সলভ করার ট্রাই করব। ওকে, দেখি কী আসে। তো এখানে প্রথমেই মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করি। তো 2x + 3 = z যদি কনসিডার করি, তাহলে এখানে আমার আসে হচ্ছে এখানে আমার কি আসে, x, তাই তো। সরি, শুধু 2 আসে। এখানে আমার আসে হচ্ছে 2 × dx = dz। অতএব dx = dz ডিভাইডেড বাই 2। এই তাহলে এখন এখানে তো আমার 2x + 1, তাহলে আমার 2x + 3 করার জন্য কি করতে হবে, তাহলে এখানে 2x + 1 নিয়ে আসলাম। ঠিক আছে, অথবা আমি এখানে এই কাজটা করি, এই 2x + 1 আনার জন্য 2x = z - 3 করলাম, তাই তো। এবার উভয় পক্ষে 2x মানে 1 যোগ করে দিই, +1 = z - 3 + 1। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে দাঁড়ায় 2x + 1 = z - 2। ওকে, তাহলে এখন আমি এখানে লিখতে পারবো, অতএব ইন্টিগ্রেশন অফ 2x + 1-এর জায়গায় আমি লিখতে পারতেছি z - 2 × dx এর জায়গায় লিখতে পারতেছি dz ডিভাইডেড বাই 2। তাহলে 1/2টাকে এই পাশে নিয়ে যাই, আর নিচে আমার কি থাকতেছে, z², তাই তো, z² থাকতেছে। এই আমার অঙ্কটা একদম শর্টে হয়ে গেল। তাহলে এখন 1/2 ইন্টিগ্রেশন অফ z ডিভাইডেড বাই z² dz মাইনাস, আবার এখানে আমরা কি লিখব, 2/2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z²। তাহলে উপর নিচে এটা কাটাকাটি হয়ে গেলে কি থাকে, 1/z থাকে। তাহলে 1/2 × ln of z। ঠিক আছে, আর এটা কাটাকাটি করলে মাইনাস ইন্টিগ্রেশন অফ z⁻² × dz, তা হচ্ছে হাফ ln z মাইনাস z⁻⁻1 ডিভাইডেড বাই -1, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো, প্লাস সি। তাহলে এখন আমরা হাফ ln z-এর মান কত ছিল আমাদের, z-এর মান ছিল হচ্ছে, এখানে আমাদের আবার z-এর মান হচ্ছে 2x + 3, তাহলে 2x + 3 + 1 ডিভাইডেড বাই z, তাহলে এটা হচ্ছে 2x + 3 + c। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো এই অঙ্কটাকে আমরা যদি আংশিক ভগ্নাংশের মাধ্যমে করতে যেতাম, তাহলে কি হইতো দেখেন, এখানে আমার কি হইতো, এখানে হইতো আমার হচ্ছে 2x + 1 ডিভাইডেড বাই 2x + 3 হোল স্কোয়ার। এভাবে আমরা করতাম না, a ডিভাইডেড বাই 2x + 3 মানে প্লাস b ডিভাইডেড বাই 2x + 3² এভাবে করতাম না আমরা অঙ্কটাকে, এভাবেই তো করতাম, তাই না। এরপরে দেখেন, এরপরে আমাদের কিন্তু a আর b এর মান করলে ঠিক আগের প্রসেসেই চলে আসতেছে। এখানে z, এখানে z², এখানে z। ঠিক আছে, 2x + 3কে আমরা 2x + 3কে যদি আমরা z কনসিডার করি, ঠিক আছে, 2x + 3কে যদি আমরা z কনসিডার করি, তাহলে কিন্তু আবার এখানে ln z ওভাবে আসতেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে এই প্রবলেমটাকে আপনি দুইভাবেই সলভ করতে পারেন। আপনি আংশিক ভগ্নাংশের মাধ্যমেও চাইলে সলভ করতে পারেন, অথবা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করেও সলভ করতে পারেন। তো আমি হয়তো এই অঙ্কটা দেখাচ্ছি না, আমি হয়তো অন্য কোনো একটা ম্যাথ দেখাবো
দুইটা প্রসেসেই একসাথে দেখি কোনটা করা যায়, একটু কঠিন করব, কঠিনটা দেখাবো। আচ্ছা 5-এর 2 নম্বরটা বলতেছে 5-এর 2 নম্বরটা বলতেছে, আচ্ছা এটা আমরা দুইটা প্রসেসেই করি, হ্যাঁ। তো ইন্টিগ্রেশন 3x + 1 ডিভাইডেড বাই x + 1 স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমি হচ্ছে আগে প্রথমে সলিউশন বাই মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে আমি এটাকে প্রবলেমটাকে সলভ করি। তাহলে কি করব, x + 1 = z কনসিডার করব, তাই তো। এটা আমরা হচ্ছে 10.3-তে পুরো প্রসেসটা শিখে আসছি। তাহলে এখানে আমার হচ্ছে dx অ্যাকচুয়ালি dz থাকে। তাহলে এখানে আমার 3x + 1 আছে, তাহলে এখানেও আমরা 3x + 1 আনবো। তাহলে এখানে 3x উভয় পক্ষে গুণ করে দিলাম। আচ্ছা আগে উভয় পক্ষে গুণ করে দিই। 3 × x + 1 = 3 × z। তাহলে এখানে আমার হচ্ছে 3x + 3 = 3z। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 3x = 3z - 3। তাহলে এখন আমার কি লাগবে, এখানে আমার একটা +1 লাগবে। তাহলে 3x + 1 = 3z - 3 + 1। তাহলে 3x + 1 = 3z - 2। এই 3x + 1 = 3z - 2। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই। তাহলে 3x + 1 = কি লিখতে পারি, 3z - 2 ইন্টু dx = dz। এখানে আমরা পাইছি। আর হচ্ছে এখানে আমরা কি লিখবো, নিচে x + 1-কে z² লিখবো, ঠিক আছে। তাহলে এখন এবার আমরা কি করবো, এটাকে ভাঙাই। তাহলে এখন দেখেন 3z ডিভাইডেড বাই z² মাইনাস 2 ডিভাইডেড বাই z² dz ইন্টিগ্রেশন 3 ডিভাইডেড বাই z ইন্টু dz মাইনাস 2 ডিভাইডেড বাই z² dz। তাহলে এখানে আমার 3 ইন্টিগ্রেশন 1/z dz মাইনাস 2 ইন্টিগ্রেশন z⁻² dz। তাহলে এখানে আছে 3 ln z মাইনাস 2 z⁻1। আর এখানে -1 থাকে, তাহলে এখানে হবে +1, ঠিক আছে। নিচে -1 +1, তাহলে এখানে আমার ডিভাইডেড বাই z প্লাস c। আচ্ছা তাহলে হচ্ছে 3 ln z এর মান কত ছিল আমার, হচ্ছে x + 1 + 2 ডিভাইডেড বাই x + 1 + c। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, ঠিক আছে। তো একদমই ইজি, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই প্রবলেমটাকে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশের যে আমরা গত পর্বে যে আমরা অঙ্কগুলো করছিলাম সেই ধাঁচে প্রবলেমটাকে সলভ করব, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সার কত, একটা অ্যান্সার আসছে সলিউশন বাই মেথড অফ সাবস্টিটিউশনে আসছে আমাদের রেজাল্ট 3 ln x + 1 প্লাস 2 ডিভাইডেড বাই x + 1 প্লাস c, ঠিক আছে। তো এবার আমরা এই প্রবলেমটাকে মেথড অফ সাবস্টিটিউশনে না করে আমরা কিভাবে করব, আংশিক ভগ্নাংশ, সলিউশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে এটাকে আমরা সলভ করব। তো দেখি আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি। তো এখানে আমার 3x + 1 ডিভাইডেড বাই x + 1 স্কোয়ার, এভাবে আমরা লিখব a ডিভাইডেড বাই x + 1 প্লাস নেক্সট কী হবে b ডিভাইডেড বাই x + 1 স্কোয়ার। ওকে, এরপর আমরা কি করব বলেন তো দেখি। এরপর আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করার ট্রাই করব, তাই তো। তো এখন আংশিক ভগ্নাংশর মাধ্যমে যদি করতে যাই তাহলে 3x + 1 = a ইন্টু x + 1 স্কোয়ার ডিভাইডেড বাই x + 1 প্লাস b ইন্টু x + 1 স্কোয়ার ডিভাইডেড বাই x + 1 স্কোয়ার।
তাই তো? তাহলে আমাদের এখানে থাকে a ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস বি, শুধু বি, আর এখানে হচ্ছে 3x প্লাস ওয়ান। তো এখন আমার এই অংশটা লাগবে না, মানে উপরে দুইটা অংশ লাগবে না। তাহলে তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, 3x প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু a ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস বি। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। এখন আমার এখানে ছিল যে, এখানে ছিল কি এক্স প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 কনসিডার করতে হবে একবার। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু -1। তাহলে -1 যদি বসাই দিই তাহলে কি হবে, আমাদের এখানে এই অংশটা 0 হয়ে যাবে, তাই তো? তাহলে 1 নং সমীকরণে আমরা -1কে বসাই, তাহলে -3 প্লাস 1 ইজ ইকুয়াল টু a ইন্টু -1 প্লাস 1 প্লাস বি। অতএব -2 ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা এখানে বি এর মান কত পাইলাম, বি এর মান পাইলাম হচ্ছে আমাদের -2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের এ এর মানটা বের করতে হবে। এ এর মানটা তো বের করার আর কোনো ওয়ে নেই, প্রসেস নেই। তাহলে এখানে আমরা এখন কি করব, সহগ সমীকৃতকরণ করব। তাহলে সহগ সমীকৃতকরণটা কিভাবে করব দেখি তো। সহগ সমীকৃতকরণ করার জন্য 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু ax প্লাস a প্লাস বি। এখন এই এক্স লেফট হ্যান্ড সাইডের 3x আর রাইট হ্যান্ড সাইডের এক্স সমান হবে অবশ্যই, যেহেতু আমার দুইটা টার্মকে আমি কী করছি, ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করছি। তাহলে অতএব a ইজ ইকুয়ালস টু 3, সরাসরি a ইজ ইকুয়ালস টু 3 হয়ে গেল। তাহলে আমাদের এখন বাকি কাজ কি, এখন বাকি কাজটা হচ্ছে অতএব 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার, এটাকে আমরা a এর মান দিয়ে হচ্ছে 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 মাইনাস, এখানে আমাদের যেহেতু বি এর মান -2, তাহলে এখানে উপরে মাইনাস দিয়ে দিলাম 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার, এক্স প্লাস 1 স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে এখন আমরা কি লিখবো, অতএব ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 1 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 minus 2 divided by integration of x plus 1 square into dx। তাহলে এখানে আমি 2টাকে বাইরে নিয়ে আসি, 2টাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন অফ x plus 1-এর, এটা তো আমাদের বের হয়ে গেল ln x plus 1। দেখেন 3 ln x plus 1 আর 3 ln x plus 1টা মিলে গেছে। আর এখানে এটা কি হবে আমাদের, এটা আপনি যদি মানে ইন্টিগ্রেশন করেন তাহলে এটার ইন্টিগ্রেশন হবে মানে এক্স প্লাস 1 স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছেন বা আপনি একটু করে নেবেন। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। একটা অঙ্ককে আমরা দুইভাবে সলভ করে দেখানোর চেষ্টা করলাম। ওকে, তো এবার আমরা হচ্ছে 5-এর লাস্ট ম্যাথটা, 5-এর 3 নম্বর অঙ্কটা বলতেছে যে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? একইভাবে কি করব আমরা, 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু জেড যদি কনসিডার করি এখানে, তাহলে আমাদের কি আসে দেখেন তো, -1 মানে মাইনাস ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড, বা ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড চলে আসে। তাহলে এখন এক্স তো সরাইতে পারতেছি না, তাহলে এক্স সমান সমান কী লেখা যাবে, 1 মাইনাস জেড ইজ ইকুয়ালস টু এক্স লেখা যায়, তাই না? এখান থেকে 1 মাইনাস জেড ইজ ইকুয়ালস টু এক্স লেখা যায়। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কী দাঁড়াচ্ছে, এক্সের জায়গায় আমরা 1 মাইনাস জেড ইন্টু ডিএক্স সমান সমান আবার কি মাইনাস ডিজেড লেখা যায় ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এখন মাইনাসটাকে গুণ করে দেন, তাহলে এখানে আমাদের জেড মাইনাস 1 ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার থাকে। এবার আমরা আগের মতো ভাঙাই দিই লসাগুটাকে, তাহলে জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার -2 ডিজেড। তাহলে এখানে আসে আমার হচ্ছে লন জেড মাইনাস
-7 এসে প্লাস হবে 1/z প্লাস c। তাহলে একটা জিনিস সূত্র এভাবে মুখস্থ রাখতেই পারি, ইন্টিগ্রেশন x⁻², dx ইজ ইকালস টু -1/x প্লাস c। এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে সরাসরি লিখতে পারি লন z এর জায়গায় আমরা কি লিখবো হচ্ছে 1 - x প্লাস 1/1 - x প্লাস c। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা বলেন তো 5-এর 3 নম্বরটাকে আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি কি না? আশা করি আমরা 5-এর 3 নম্বরটাকে আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে পারবো। আমি এটাকে মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে দেখাইলাম। তো এখন আচ্ছা, এবার আমরা 6 নম্বরটায় চলে যাই। আজকে চেষ্টা করব ইনশাল্লাহ এই পর্বে সবগুলা ম্যাথ সলভ করে দেওয়ার। তো এখানে আমি একটা কথা বলি, RMS ডট RUHULMATHHELPER.com। আপনারা এখানে গিয়ে এই টিউটোরিয়ালগুলোকে আরও ইজিলি দেখতে পারবেন। আপনি আপনার যেই ম্যাথটা স্পেসিফিক যেই ম্যাথটা আপনি জানতে চান বা শিখতে চান, ওই ম্যাথটা সম্পর্কে আপনি এখানে কি করতে পারবেন, এখানে গিয়ে আপনাকে একটা লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে, সরাসরি যায় আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো আপনাকে কষ্ট করে সার্চ করতে হবে না ইউটিউবে। তো আশা করি আপনি জিনিসগুলা খুব সহজভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো 6-এর 1 নম্বরটা দেখেন। 6-এর 1 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x² dx ডিভাইডেড বাই x² - 16। তো এই অঙ্কটা মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু এই অঙ্কটাকে আমরা একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো সহজভাবে জিনিসটা কি, আমরা এই অঙ্কটাকে আমরা 10.3-এও বেশ কয়েকবার সলভ করে আসছিলাম। তো আপনি যদি একটু মাথা খাটান অবশ্যই অঙ্কটা পারবেন। আপনি এই অঙ্কটাকে এখানে এভাবে করতে পারেন, -16 প্লাস 16 ডিভাইডেড বাই x² - 16 ইন্টু dx। আচ্ছা, এখন যদি ধরেন আপনি কোনোভাবেই অঙ্কটা পারতেছেন না, আপনি এই অঙ্কটাকে এভাবেও কনভার্ট করতে পারেন। আমি যেভাবে করলাম এভাবে না করে আপনি এভাবে করতে পারেন, x² dx ডিভাইডেড বাই x+4 ইন্টু x - 4। অঙ্কটা বেশ বড় হয়ে যাবে, কিন্তু আপনি প্রবলেমটা এইভাবেও সলভ করতে পারবেন আংশিক ভগ্নাংশের মাধ্যমে, ঠিক আছে। তো এখন দেখেন x² - 16 ডিভাইডেড বাই x² - 16 প্লাস এখানে আমরা কি করব ইন্টু dx প্লাস ইন্টিগ্রেশন 16 ডিভাইডেড বাই x² - 16 ইন্টু dx। তাহলে এখন এটাকে কাটাকাটি করলে কি হয়ে যায় বলেন তো, জাস্ট ইন্টিগ্রেশন dx থাকে, আর এখানে আমার থাকে হচ্ছে 16টাকে বাম পাশে সরাই ফেললাম, dx ডিভাইডেড বাই x² - 4²। এটার একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ x² - a²। তো এটার সূত্র হচ্ছে 16 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ln x - 4 ডিভাইডেড বাই x প্লাস 4 প্লাস c। এটা 4 × 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 2। 6-এর 1 নম্বরটা হ্যাঁ x+2, হ্যাঁ আনসারটা মিলে গেছে। আপনি যদি মনে করেন যে পরীক্ষার হলে এটা মনে রাখতে পারবো না, ঠিক আছে, তাহলে আপনি এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমেও এটাকে জাস্ট এখান থেকে এই লাইনে কনভার্ট করবেন, অঙ্কটা শেষ, ঠিক আছে। তো আশা করি 6-এর 1 নম্বরটা বুঝতে পারছেন। তো এবার আমরা 6-এর 2 নম্বরে চলে যাই। 6-এর 2 নম্বরটা বলতেছে যে 6-এর 2 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 1 ইন্টু সরি একটু ভুল করে ফেললাম। 6-এর 2 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x² ইন্টু dx ডিভাইডেড বাই x²(x⁴ - 1)। তো বন্ধুরা দেখেন এই অঙ্কগুলো আমরা আগেও কিন্তু করছি, উদাহরণে একটা অঙ্ক করছি। তো তারপরে এটাকে একটু কমপ্লেক্সভাবে উপস্থাপন করা হয়েছে। কীরকম কমপ্লেক্সভাবে উপস্থাপন করা হয়েছে, এখানে দেখেন x² ইন্টু dx ডিভাইডেড বাই x² হোল স্কোয়ার - 1 লিখলাম, ঠিক আছে। এরপর দেখেন
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে যদি আপনি মনে করেন যে স্কোয়ার স্কোয়ার বারবার দেবো, 1 এর উপর স্কোয়ার 1 টু দি পাওয়ার 100 বা মিলিয়ন দিলেও 1, তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো, ইন্টু ডিএক্স লেখা যায়। এখন এই অঙ্কটা আমরা প্রথম দিকে একটা অঙ্ক করছিলাম উদাহরণ 3 এই অধ্যায়ের, মানে এই অধ্যায়ের যে প্রথম সিরিজটা আপনি ইনশাল্লাহ 10.4-এর একদম প্রথম ভিডিওতে এই অঙ্কের উদাহরণ 3টা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো আমি কি বলছিলাম, টপ টাইপটা কীরকম ছিল, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস বি, এরকম আকারে যদি ম্যাথ থাকে এক্স টু দি পাওয়ার এন ইজ ইকালস টু আমি ওয়াই কনসিডার করে নিব, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে কি কনসিডার করে নিব, এটাকে আমরা ওয়াই কনসিডার করে নিব, তাই তো। তাহলে এখানে আমরা কি করব, যে ধরি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করবো, ঠিক আছে। তাহলে আমার এখন এইটাকে আবার কনসিডার করার পর এইটার উপর কিন্তু আবার ডেরিভেটিভ করবো না, ঠিক আছে। তাহলে 2x ইন্টু ডিএক্স এরকম কিন্তু আমরা আবার করবো না, ঠিক আছে। এটাকে আমরা কেন করতেছি, এটা শুধুমাত্র পার্শিয়াল ফ্র্যাকশনে সহজভাবে সমাধান করার জন্য মূলত আমরা এই অংশটা এখানে ব্যবহার করতেছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখন এখানে যেটা লিখবো, এখানে z ডিভাইডেড বাই z প্লাস 1 ইন্টু z মাইনাস 1। তারপর আমরা কি লিখবো, একদম ছোটোবেলার মতো অঙ্ক, a ডিভাইডেড বাই z প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই z মাইনাস 1। তো ইনশাল্লাহ আশা করি এরপর যদি আপনি এই প্রসেসে যদি আগাইতে থাকেন, একদম উদাহরণ 3 যেভাবে করছি ঠিক এইভাবেই আমরা প্রবলেমটাকে সলভ করব। আমার দেখানোর মুখ্য উদ্দেশ্য ছিল এতটুকু অংশ, ঠিক আছে। তো আপনি যদি বলতে চান যে ভাইয়া আমি এভাবে না করে আমি অন্য প্রসেসে করব, সে প্রসেসটা কি ভাইয়া? আচ্ছা, আপনি আমাকে হয়তো বলতে পারেন আরেকভাবে হয়তো প্রবলেমটা সলভ করতে পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, সরাসরি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে কি আমরা সরাসরি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারি? এখানে মনে হয় পারবো না, ঠিক আছে। তারপর আপনি বাসায় একটু ট্রাই করবেন, যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন, আমি ইনশাল্লাহ এটার উপর একটা ভিডিও বানায় আপলোড করে দেবো, ঠিক আছে, যে এটাকে আর অন্য কোনো প্রসেসে প্রবলেমটা সলভ করা যায় কিনা। আচ্ছা, এবার আমরা হচ্ছে মোটামুটি 6-এর 2 নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা 6-এর 3 নিয়ে আলোচনা করব। 6-এর 3 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। আমরা 6-এর 1 যেভাবে করছি বন্ধুরা, ঠিক একইভাবে 6-এর 3 নাম্বারটা সলভ করব। তো সেটা কি বলতেছে, এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। এটাকে হচ্ছে আমরা মেথড অফ সাবস্টিটিউশন বলতে পারেন, না এখানে মেথড অফ সাবস্টিটিউশন এটা অ্যালজেব্রিক ক্যালকুলেশন। তো এটাকে আপনি যদি মনে রাখতে না পারেন পরীক্ষার হলে, তাহলে আপনি এটাকে যেটা করবেন, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার ডিএক্স দিয়ে সলভ করবেন। এটাকে আপনি আংশিক ভগ্নাংশের মাধ্যমেও সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আংশিক ভগ্নাংশের মাধ্যমে সলভ করা কিন্তু ভিডিওর 2 নাম্বার যে অঙ্কটা, ওই অঙ্কটা দিয়ে আমরা করে দিচ্ছি, তাই তো। তাহলে এখন আশা করি আপনার মধ্যে কোনো ভয় থাকবে না। এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স প্লাস 4 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা আমরা এভাবে কাটাকাটি করলে কি থাকে, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস, এখানে আমাদের 4টাকে সরাই ফেললাম, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকালস টু 1 ডিভাইডেড বাই 2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ লন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস সি। তাহলে এটা আমার কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের 6-এর 3-এর অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সারটা মিলে গেছে। তো বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো 10.3-এর চাইতেও অনেক ইজি, ঠিক আছে। কারণ এটাকে আপনি মেথড অফ সাবস্টিটিউশন দিয়েও আপনি সলভ করতে পারেন, আবার আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমেও সলভ করতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা 6-এর
4 নম্বরে চলে যাব। দেখেন এখানে একটা মজার জিনিস, ঠিক আছে, যদিও ওইগুলা ক্লাসের বাইরে। এই ছায়াটা বা এই আলোটা প্রথমে এই পাশে ছিল, ভিডিও শুরুতে সম্ভবত এই দিকে ছিল, একদম এইখানে। এরপর সময় বাড়ার সাথে সাথে, তার মানে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আমার জানলাটা হচ্ছে পশ্চিম দিকে। তো একটু দেখাই, সবসময় পড়ালেখা করাতে ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু দেখাইলেও ভালো লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বুড়িগঙ্গা নদী, নদীর তীরে আমার বাসার ভিউটাও অনেক সুন্দর। তো অন্য আর একদিন এই নদী সম্পর্কে একটা ব্লগ বানাবো ইনশাল্লাহ, যদি সুযোগ থাকে। তো এখন দেখেন, এজন্য আমার এখানে জাহাজ আছে, তো এখানে আমাদের যে ড্রেজারের জাহাজ আছে, যার কারণে অনেক শব্দ হয়, ঠিক আছে, আমাদের না, মানে মানুষের। আচ্ছা যাই হোক, এখন আমরা 6-এর 4 নাম্বারটা বেশ ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। 6-এর 4 নাম্বার প্রবলেমটা সলভ করব। তো বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। তো বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আপনি অনেক চিন্তা মাথায় করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই অঙ্কটাকে আমরা শুরুতেই ভেঙে ফেলব, ঠিক আছে। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স প্লাস বা মাইনাস, আচ্ছা আমি এটাকে ভেঙেই দেখাই কেমনে ভাঙতেছি। তারপর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। এরপর আমরা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। একদম ইজি হয়ে গেল, তাই কি না? আচ্ছা, এখন আপনি এখানে আমার এটা নিয়ে তো কোনো বদার নাই, আমার বদার হতে পারে এই অংশটা নিয়ে। তাহলে আমরা এই অংশটা নিয়ে কিভাবে প্রবলেমটাকে সলভ করব? এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু যদি জেড কনসিডার করি, এই অংশটা দেখেন তো, এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যালস টু যদি জেড কনসিডার করি, তাহলে আমার হচ্ছে 2x ডিএক্স ইজিক্যালস টু ডিজেড এরকম চলে আসে, কিন্তু আমার উপরে আছে কি এক্স স্কোয়ার। তাহলে আমার এই প্রসেসে কি অঙ্কটা করলে হবে? এই প্রসেসে অঙ্কটা করলে হবে না। তাহলে বন্ধুরা, এবার আমরা সেকেন্ড প্রসেসটা দেখি। এখানে যেই প্রসেসটা ঠিক 6-এর আগের অঙ্কটা আমরা যেভাবে করছি, এই অঙ্কের ঠিক আগের অঙ্কটা যেভাবে করছি, সেটা হচ্ছে কি ছিল? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্সকে আমরা বন্ধুরা দেখেন এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স আকারে আমরা মনে হয় সলভ করতে পারি, তাই কি না? যদি এভাবে সলভ করতে পারি, তাহলে মাইনাস 4 আগে দিলাম, মাইনাস 4 প্লাস 4, তাহলে এখানে আমার কি হচ্ছে? আমার কিন্তু হ্যাঁ, এখানে আমার দেখেন ইন্টিগ্রেশন অফ, এভাবে আমরা প্রবলেমটাকে এখানে সলভ করি, তাহলে এই জিনিসটা আমার আর বারবার লিখতে হবে না। আশা করি এই অংশটা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করা যাবে না, কিন্তু এই অংশটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে সলভ করে ফেলছি, তাই তো? তাহলে এখন এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। আর এখানে আমরা সরাসরি আমরা দুইটাতে অ্যাপ্লাই একসাথে করব, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এবার এখানে দেখেন আবার আমরা এই অংশটাকে ভাঙাবো, এই অংশটাকে যেভাবে ভাঙাইছি। তাহলে এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এখন আমরা এখানে কী লিখতে পারি? ইন্টিগ্রেশন, এখন এই অংশটার সাথে এটা গুণ করে দেই, তাহলে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, আবার এখানে দেখেন মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। মজার বিষয় হচ্ছে যেহেতু প্লাস 4 মাইনাস 4, তাহলে আমরা এইভাবে এটাকে কাটা দিলাম। এটার অ্যান্সার হচ্ছে আমার এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমার 6-4-এর অ্যান্সার। তো সরি, এখানে মনে হয় কিছু একটু ভুল করে ফেলছি। এখানে প্লাস
এক্স স্কোয়ার মাইনাস, ওহো সরি, এখানে ভুলটা করা যাবে না, এখানে 4 আছে, দুঃখিত, এখানে 4 আছে, দুঃখিত, অত্যন্ত দুঃখিত। তাহলে এখানে আমরা এখন কি করব, এখানে আমরা হচ্ছে 4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, একটা কাটবো, সরি সবগুলো না। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ওকে, তাহলে এখন আমাদের কি হবে বলেন, তাহলে এখানে হবে আমাদের এক্স প্লাস, আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই 2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এটা অঙ্ক করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে। এই ভিডিও সিরিজ বানানোর শুরুর দিকে আমি কি করতাম, এই সূত্রটা আমি দেখে দেখে লিখতাম, তো এখন অঙ্ক করতে করতেই এখানে মুখস্থ হয়ে গেছে। তাহলে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু 2, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 স্কোয়ার লিখবো, তাই কি না? তাহলে এখানে লন ইন্টু লন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3 ডিভাইডেড বাই 4। ওকে, তো মোটামুটি 6-এর 4 শেষ। 6-এর 5 নম্বরটা আমরা চলে যাব। 6-এর 5 নম্বরটা আমাদের কি বলতেছে, 6-এর 5 নম্বরটা, আচ্ছা একটা কথা বলে নিই, আপনারা অবশ্যই প্রতিনিয়ত অঙ্ক সলভ করবেন, ঠিক আছে? অঙ্ক কিন্তু এই ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার বিশাল বড়, দুইটা বই বিশাল বড়। তো একটা অঙ্ক নিয়ে সারাদিন বসে থাকবেন না, যখন আপনি অঙ্কটা আটকায় যাবেন তখন চেষ্টা করবেন প্রবলেমটা নিয়ে ডিসকাস করা, বন্ধুদের সাথে ডিসকাস করবেন, বড় ভাইদের সাথে ডিসকাস করবেন, আপনার টিচারের সাথে ডিসকাস করবেন। প্রবলেম সবসময় ডিসকাস করতে হয়, বা ডিসকাশনের উপরে প্রবলেমগুলার যে টার্মগুলো থাকে এগুলো বের হয়ে আসে ডিসকাশনের মাধ্যমে। তো আমরা এখন নেক্সট অঙ্কটা নিয়ে আমরা আজকে এখন দেখব। তো বন্ধুরা, ভিডিওগুলো আমার সব কিছু একাই বানাইতে হয়, যার কারণে ভিডিও এডিটিং করার সময়ও থাকে না, ঠিক আছে? তো এখন 6-এর 5 নম্বর অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, এই অঙ্কটা আমরা কি করতে পারি, এই অঙ্কটাকে ডিএক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 এভাবে মনে হয় করতে পারি। তারপরে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 করতে পারি, তাই তো? এবার আমরা কি করব, ওই যে উদাহরণ 3 যেটা করছিলাম ওইটার মতো করে অঙ্কটা করব। এক্স স্কোয়ার আমরা ইজিক্যালস টু জেড কনসিডার করে নিলাম, তাহলে অতএব 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 1, একদম আগের মতো হয়ে গেল। এবার আমরা কি করব এখানে বন্ধুরা, এখানে আমরা a ডিভাইডেড বাই জেড প্লাস 1 প্লাস বি ডিভাইডেড বাই জেড মাইনাস 1 করে অঙ্কটা করব, তাই কি না? এখন যদি তাই হয় তাহলে এখন এখানে আমাদের 1 ইজ ইকালস টু a ইন্টু জেড মাইনাস 1 প্লাস বি ইন্টু জেড প্লাস 1, তাই তো? তাহলে এখন এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন, বা আমরা যদি এখন ওই শর্ট ফর্মে করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 1, এভাবে করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আমি এভাবেই করাই দিই এখন, যেহেতু জেড ইজ ইকালস টু মাইনাস 1 হলে এইটার জন্য মাইনাস 1 হলে তাহলে 1 ইজ ইকাল টু, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, এ মাইনাস 1, তাহলে এর মান দাঁড়ায় হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে বি এর মান কত দাঁড়ায়, জেড ইজ ইকাল টু 1 হলে বি ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা সরাসরি অতএব এই অংশটাতেই আমরা এখন লিখে ফেলতেছি। এখন দেখেন এখানে আমরা কি করতেছি, এর মান হচ্ছে -1/2, বি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই জেড প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই জেড মাইনাস 1। তাহলে এখন এখানে আমরা কি পাইছিলাম,
1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই জেডের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন দেখেন তো আমাদের অঙ্কটা অলমোস্ট এখন কি হয়ে গেল, দুইটা সূত্রের মাধ্যমে আমরা এখন অঙ্কটা সলভ করে ফেলবো। এখানে আমরা 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে এখন এই দুইটা সূত্র এখন অ্যাপ্লাই করতে পারবো। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকালস টু ট্যান ইনভার্স এক্স, আর একটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। এই হলো আমাদের দুইটা অ্যান্সার। তাহলে আমরা এখানে কি করব, 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন দিয়ে ফেলি, তাহলে এখানেও ইন্টিগ্রেশন দিয়ে ফেলি, এখানেও ইন্টিগ্রেশন দিয়ে ফেলি। তাহলে এখানে আমার কি হবে, 1/2 লন ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের 6-এর লাস্টের অ্যান্সার। ঠিক আছে, তো হাফ 1/4 চলে আসছে, সরি এখানে হচ্ছে ইন্টু 2 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার 1/4 হয়ে যায়। আচ্ছা, আমাদের কি প্লাস মাইনাসে কোথাও একটু ভুল হয়েছে? না বন্ধুরা, ঠিক আছে। এবার আমরা 6-এর বা 7-এর অঙ্কটায় চলে যাব। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্কটা নিজে নিজে প্রবলেম যেন সলভ করতে পারেন, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের 6 মোটামুটি শেষ। 7-এর ইন্টিগ্রেশনটা বলছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটাকেও আমরা ঠিক এই মানে রিপ্লেস দিয়ে প্রবলেমটা সলভ করব আগের অঙ্কটা যেভাবে করলাম। তো বন্ধুরা দেখেন, ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এভাবে লেখা যায়। আপনি এখানে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারতেছেন না, বা আপনি এখানে মানে অ্যালজেব্রিক কোনো ক্যালকুলেশন এখানে ব্যবহার করতে পারতেছেন না। তাহলে বন্ধুরা এখানে দেখেন, আমরা এখানে কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু জেড যদি কনসিডার করি, তাহলে আমাদের অঙ্কটা এরকম দ্বারা যায় ডিএক্স ডিভাইডেড বাই, বা আমরা এখানে ওভাবে অঙ্কটা লিখবো না, আমরা অ্যাকচুয়ালি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করব। যদি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করি, তাহলে এখানে আমাদের কি থাকে বলেন তো, এখানে আমাদের 1 ডিভাইডেড বাই জেড ইন্টু জেড মাইনাস 1 হয়ে যায়, তাই তো? তাহলে এ ডিভাইডেড বাই জেড প্লাস বি ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হয়ে যায়। তাহলে এখন আমরা এটাকে শর্ট ফর্মে প্রবলেমটাকে সলভ করি। শর্ট ফর্মে যদি প্রবলেমটাকে সলভ করি, তাহলে 1 ডিভাইডেড বাই জেড ইন্টু জেড মাইনাস 1, দেন এখানে আমরা একটা ফাঁকা দিব, তবে জেড লিখবো, প্লাস এখানে আমরা আবার ফাঁকা দিব, দেন জেড মাইনাস 1 লিখবো, আবার এখানেও আমরা একটা দিব। এখন বলেন জেডের মান কত হলে 0 হয়, জেড 0 হয়, তাহলে জেডের মান যদি 0 বসাই, তাহলে এখানে আমাদের যেহেতু 1 আছে তাহলে কিছু লেখার দরকার নাই, এখানে উপরে 1 আছে তাহলে কোনো ভ্যারিয়েবল নাই, যে সেজন্য যা ছিল তাই। তাহলে এখন এখানে আমাদের 0 বসাতে হবে, 0 মাইনাস 1, আর এখানে হচ্ছে জেডের মান কত হলে 0 হয়, এখানে এই অংশে জেড মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব 1 বসালে 0 হচ্ছে, তাহলে আমরা এখানে 1 বসাই দিব। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি থাকে 1 ডিভাইডেড বাই মাইনাস জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1। এখন আপনি চাইলে এটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। তাহলে বন্ধুরা অতএব ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, তো এরপর আমরা কি লিখতে পারি বন্ধুরা বলেন তো? এরপর আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স ইজ ইকালস টু 1 বাই এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। তাহলে হচ্ছে মাইনাস, এটাকে বাইরে রাখছি, আর এটা থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এবার আমরা এটাকে কি করব, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1 বাই এম মাইনাস
ইন্টিগ্রেশন, তাহলে এখানে -1 ডিভাইডেড বাই -1 ই টু দি পাওয়ার -x প্লাস এখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লন ব্যবহার করতে হবে, ঠিক আছে, লন। এখানে আমাদের লন ব্যবহার করার আগে আমরা যেহেতু এই লন ব্যবহার করা শিখছি, তো এই জিনিসটাকে আমরা এই অংশটাকে আমরা এখানে একটু এক্সপ্লেন করে দেখাবো যে কেন লন আসলো। তো ঠিক আছে, তো এটা যদি আমরা এক্সপ্লেন করছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জেড কনসিডার করলাম, এটা 10.3-এর অঙ্কগুলো ই টু দি পাওয়ার এক্স সিরিজের ম্যাথগুলো, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর যদি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্সই আসে। আচ্ছা এটাকে আচ্ছা ই টু দি পাওয়ার এক্স dx ইজ ইকালস টু dz হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু dz। তাহলে এখন আমরা এখানে এভাবে করার কি কোনো আচ্ছা, অতএব dx ইজ ইকালস টু dz ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স এরকম চলে আসে, তাই তো। তাহলে এখন এখানে আমরা কি লিখব, অ্যাকচুয়ালি বন্ধুরা এটা এভাবে করলে হবে না, এভাবে আমাদের প্রবলেমটা সলভ করার চাইতে প্রবলেমটাকে এই অংশটাকে এভাবে না মনে রেখে আপনি সবসময় এই অংশটাকে এভাবেই মনে রাখবেন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এভাবে মনে না রেখে আপনি এটাকে সরাসরি সূত্রের মাধ্যমে মনে রাখবেন। তাহলে লন, এটাকে আমরা মনে রাখবো হচ্ছে লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আপনি যদি এভাবেও মনে রাখেন তাও হবে। আচ্ছা এই প্রসেসটা কিভাবে আসলে, এই প্রসেসটা একটু দেখাই দিই, সূত্রটা একটু দেখাই দিই, দেখেন তো এখানে যদিও দেখাতে চাইছিলাম না, আচ্ছা যাই হোক। তাহলে এখন এখানে আমার মূলত এটা আমরা 10.3-এই করছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে যখন কিছুই করা যাচ্ছে না, মেথড অফ সাবস্টিটিউশন কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, তখন আমরা কি বলছিলাম একটা অনুবন্ধী অংশ দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে আমার কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরকম থাকে, তাই তো। তাহলে এখন 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড কনসিডার করলে আমাদের দেখেন কি আসে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড চলে আসে, ঠিক আছে। আমরা জানি ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এখন মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা হচ্ছে ডিজেড, এই অংশটুকুর জায়গায় আমরা ডিজেড লিখতে পারি, আর এইখানে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস জেডের জায়গা হচ্ছে জেড লিখতে পারি, তাই তো। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি থাকে লন জেড প্লাস সি। আমি সরাসরি সূত্রটা দেখাতে চাইছিলাম যেটা মুখস্থ রাখবেন, তো যাই হোক, তারপর অনেক সময় মুখস্থ নাও থাকতে পারে। লন জেডের জায়গায় আমরা কী লিখবো, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, বা এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আমাদের এখানে সরাসরি অ্যান্সারটা চলে আসতেছে কি, এখানে আমাদের সরাসরি অ্যান্সারটা আসতেছে হচ্ছে লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো বন্ধুরা আমরা 10.4 এই পর্বে 40 মিনিটের মধ্যে শেষ করে ফেললাম। তো 10.1, 10.2, 10.3, 10.4 পর্যন্ত সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করছি। এখন আপনি যদি স্পেসিফিকভাবে প্রবলেমগুলো সার্চ করে যদি দেখতে চান তাহলে অবশ্যই rms.ruhulmath.com এই অংশ থেকে, এই সাইট থেকে আপনারা এই সাইটে যায় আপনারা জাস্ট শুধু লগ ইন রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনারা জাস্ট আপনারা ভিডিওটা আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ খুব সহজভাবে জিনিসটাকে ডিজাইন করা হয়েছে। আমরা এটার উপর আরও কাজ চালাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনার অ্যাডভান্স টাইপের যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে রেগুলার কন্টেস্ট সিরিজ, তারপরে রেটিং, এই ফিচারগুলো ইনশাল্লাহ আমরা এখানে নিয়ে আসব। তো ততদিন পর্যন্ত ম্যাথকে যত সহজভাবে স্টুডেন্টদের মাঝে উপস্থাপন করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা
এই কাজটাকে খুব সহজভাবে উপস্থাপন করতে পারি স্টুডেন্টের মধ্যে। আর হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে যেন ম্যাথের প্রতি যে ভয়, এই জিনিসটা যেন দূর হয়ে যায়। অক্সিজেন যেমন সব জায়গায় পাওয়া যায় এবং অক্সিজেন না থাকলে যেমন মানুষ অচল, মানুষ মারা যাবে, ম্যাথও কিন্তু সেই রকম একটা জিনিস। ম্যাথকে আপনি যদি ভালোবাসেন, ম্যাথ আপনাকে একটা অন্যরকম একটা এনজয় দিবে, ঠিক আছে? তো আশা করি আপনি যদি এই পর্যন্ত অঙ্কগুলো দেখে থাকেন চ্যাপ্টার 10.1 থেকে 10.4 পর্যন্ত, তাহলে আশা করি আপনার ইন্টিগ্রেশনের অনেক বড় বড় অঙ্ক সলভ করা হয়ে গেছে। 10.5-এর মধ্যে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন uv ইন্টু dx, ঠিক আছে? এই সূত্রের উপরে চ্যাপ্টার 10.5 আছে। আর 10.6-এর আপনি 70 থেকে 80% ম্যাথ করতে সক্ষম হবেন। শুধুমাত্র এইটা হচ্ছে আমরা 10.5-এ দেখাই দিব। আর 10.1, 10.2, 10.3, 10.4 পারলে 10.6-এর আপনি 60 থেকে 70% প্রবলেমগুলো সলভ করতে পারবেন। জাস্ট শুধু এখানে লিমিট দেওয়া আছে, ডেফিনেট ইন্টিগ্রালের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে কোন জায়গায় বুঝেন না কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে যাওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।